নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এটা না আমার মামার বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তাটায় একটা মন্দির আছে, এটা দেপাড়ার মন্দির বলে। তো এই মন্দিরটাতে আমি আর আমার দাদা গিয়েছিলাম সকালবেলায়। আমি লাইফে কোনো দিন যাইনি, আর দাদার এইটা নিয়ে মনে হয় সেকেন্ড টাইম। এটা হচ্ছে গৌরী মায়ের মন্দির, মানে পার্বতী মায়ের মন্দির। তো এখানে 3টে মূর্তি আছে, একটা সরস্বতী, লক্ষ্মী আর দুর্গা মা, মহিষাসুরমর্দিনী, আর একটা শিব বাবার মন্দির। তো মন্দিরটা এত সুন্দর কনস্ট্রাকশন, দেখো তোমরা কত সুন্দর লাগছে। গ্রামের ভিতরে যে একটা এত সুন্দর মন্দির আছে, মানে আমি তো কোনো দিন দাদা না নিয়ে গেলে জানতেই পারতাম না। যেমনি সুন্দর মন্দির তেমনি সুন্দর মূর্তিগুলো, আর তেমনি সুন্দর অ্যাটমসফিয়ার। দেখো একটু কত ভালো লাগছে। আর একটা ঝিলও আছে এখানে। যখন পুজো হয় এই জলটা থেকে, মানে এই ঝিলটা থেকে, ঝিল বলবো না ঠিক, একটা ছোট লেকের মতন, সেখান থেকে ঘট নিয়ে যায়, এখান থেকেই নিয়ে যায়। এই যে এটা সরস্বতী মায়ের মন্দির, এরপরে হচ্ছে মহিষাসুরমর্দিনী, ওই দেখো উপরে লেখা আছে। এটা হচ্ছে মা দুর্গার মন্দির, আর পাশেরটায় হচ্ছে লক্ষ্মী মায়ের। দাদা এই যে দানপত্রে একটুখানি দান দিল। আর ওই যে পাশে যে যাদের ছবি রয়েছে তারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। এই মন্দিরের মানে টাকা আসে বিদেশ থেকে, কারণ ওনার যে যারা বংশধর তারা সব এখন ফরেনে থাকেন, অ্যাব্রডে থাকেন। তো তারা ওখান থেকে টাকা পাঠায়, আর তার এই মন্দিরের মেনটেনেন্স বা যাবতীয় পূজার সমস্ত খরচা বা পুরোহিতদের স্যালারি মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো সেগুলো সব এখান থেকেই দেওয়া হয়। কি মনোরম দৃশ্য দেখো। আর এখানে বলছে যে 28টা নাকি আম গাছ আছে, আর 28টা আম গাছেই ফল হয়, মানে আম হয় আর কি। মানে তুমি ভাবতে পারছো যে কত সুন্দর জায়গাটা। আর ওই আম থেকেই নাকি ঠাকুরের পুজো হয় গ্রীষ্মকালে। তো যেহেতু আমরা গিয়েছিলাম তখন হালকা শীত পড়েছে। এটা এখনকার ভিডিও না, এটা মোটামুটি 1 মাস আগেকার ভিডিও। আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো এই যে যাদের যাদের ফটো দেখতে পাচ্ছ উপরে, তাদের সব কন্ট্রিবিউশন আছে এই মন্দিরের জন্য। আর তারা সব কী কী পোস্টে আছে বা ছিলেন, তাদের সব ডিটেলে সব কিছু লেখা আছে। আর এই যে সামনে যে দেখছো, ওই সামনে হচ্ছে শিবের মন্দির। আর শিবের মন্দির যেটা মেন ফটক, আর সে গৌরী মায়ের মানে মহিষাসুরমর্দিনী মা দুর্গার যে ফটক, সে দুটো একদম এক্স্যাক্ট সোজাসুজি হবেই, যেটা স্বাভাবিক মানে ওটা হওয়াটাই স্বাভাবিক। তো এই মন্দির থেকে নেমে আমরা এখন যাচ্ছিলাম। মাঝখানে একটা বসার জায়গা আছে, যেখানে সমস্ত মানুষ বসেন দুর্গাপুজোর সময় বা শিবরাত্রির সময়। এই যে এখানে আমাদের নন্দী বাবাজির মন্দির, আর মানে বসে আছেন, উনি বসে আছেন। আমি এই সময় নন্দী বাবাজির কানে একটু বলে দিলাম, কারণ আমি ছোটোবেলায় শুনেছিলাম যে নন্দী বাবাজির কানে নাকি বললে তিনি নাকি সব কথাই শোনে। আর এই যে শিবের মন্দিরে বাবা, এটা হলো তাদের ফটো যারা এই মন্দির নির্মাণ করেছে, এনাদের নাম আর মূর্তি যারা প্রতিষ্ঠা করেছে। কেমন লেগেছে একটু বলো তো।